নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ছিল বৃহস্পতিবার। তো সকাল সকাল আমি নিরামিষ তরকারি রান্না করার জন্য চলে আসলাম। এই যে আমি রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা দেখুন, এটা ছিল আমাদের নতুন চুলা। মাত্র গত গতকালকেই এটা বানানো হয়েছে চুলাটা। তো আমার ইচ্ছা ছিল আসলে আমি বাইরে একটা চুলা বসাবো, যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে রান্না করব। তো যার কারণে এই চুলাটা বসানো বাইরে, আর না হলে আমাদের ঘরের ভিতরে চুলা ছিল। ওইটাতে তো এতদিন রান্না করেছি, তো আজকে থেকে আমি ভাবছি বাইরে রান্না করবো এটাতে, যেহেতু শীতকাল। বাইরের দৃশ্যগুলোও দেখতে পাবো, সুন্দর করে রান্নাও করতে পারবো। দেখুন, আমি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি ভাবছি অন্যরকম করে একটা সবজি রান্না করব। তো তার জন্য আমি আগে ফুলকপিগুলো ভেজে নিব। এই যে আমি তেল গরম হওয়ার পরে ওখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ওখানে আমি হালকা নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। তারপরে এগুলো এভাবে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। তো এরপর দেখুন, আমি আলু দিচ্ছি। আলু দিতে গিয়ে আলুর পাত্রটা শুধু ঢেলে দিয়েছি, হাতে তেল ছিটে পড়ছে। তাই আপনারা শুধু আলুই দিবেন, আলুর পাত্রটা শুদ্ধ দিবেন না। তো দেখেন, আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ওখানে আমি হালকা নুন দিয়ে দিব। ওইদিকে দেখুন আমার ভাত হয়ে গিয়েছে। তো এই ভাতগুলো ফুটে গিয়েছে, এখন আমি ভাতগুলো নামিয়ে নিব। তো দেখুন, আলুগুলো আপনারা এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নিয়ে ওখানে আর একটু পরিমাণ তেল দিয়ে আপনারা এই যদি সয়াবিন গোটা দিয়ে রান্না করেন তাহলে ওইগুলো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম, এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ওখানে আমি হালকা পরিমাণ নুন দিব। তো দিয়ে আমার ভাজা শেষ, আমি এগুলা ঢেলে নিচ্ছি এখন। তো আমার এখন সব কিছু ভাজা শেষ। আমি আজকে শুধু আলু আর ফুলকপি দিয়ে সয়াবিন গোটা রান্না করব, আর সবজিতে আর অন্য কোনো কিছু দিব না। তো আমি একটা কড়াইতে হালকা পরিমাণ তেল নিয়ে নিলাম। আর এদিকে দেখুন, আমার অবস্থা পুরো খারাপ। এখানে ধোঁয়া, এটা নতুন চুলা, তো এই যে পরিমাণ ধোঁয়া হচ্ছিল, যেহেতু চুলাটা এখনও কাঁচা, আমার চোখ টোক পুরা মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি তাই একটু দুষ্টামি করে ভিডিও নিলাম। তো এরপরে আমি একটা কড়াইতে হালকা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে ওখানে তেজপাতা আর মরিচ দিলাম। তারপরে এগুলো বেশি মাথা গরম হয়ে গেছে, এগুলো স্যাঁত করতে, সেজন্য এখানে একটু ঠান্ডা পানি ঢেলে দিলাম, যাতে মাথাটা ঠান্ডা হয় আর কি কড়াইটার। তো এরপর আমি অল্প করে বানিয়ে দিয়েছি, কোনো সমস্যা হবে না ওখানে। তারপর আমি মশলাগুলো দিয়ে দিব, নানা রকম যা যা দিতে হবে, যেমন লাল মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, ধনিয়া আর জিরা একসাথে, ধনিয়া জিরা গুঁড়া, তারপর হলো হলুদের গুঁড়া। তো দিয়ে একটু হালকা পরিমাণ ভেজে ওখানে আমি আরেকটু করে পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি ওখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু প্রথমে দিবেন, যেহেতু আলু একটু শক্ত থাকে, ফুলকপি তো ভাজার পর নরম হয়ে গিয়েছে, তাই আলুগুলো আগে দিয়ে দিলাম। তো দেখেন, এদিকে আবার আমি আলু দিয়ে বরবটি দিয়ে একটা ভাজি করতেছি। তো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখেন, আমি রান্না করতে বসছি তখন কুয়াশা ছিল, এখন একটু কমছে, মানে রোদের কোনো দেখা নেই ভাই।